নমস্কার। গত 2-3 দিন আগে পাঁশকুড়া ব্লকের একজন সিএইচও হঠাৎ করে সুইসাইড করেন। এটা খুব দুঃখের খবর একটা। উনি নাকি কর্মক্ষেত্রে মানসিক চাপ নিতে পারেননি, দীর্ঘদিন ধরে একটা মেন্টাল প্রেসার এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ফলে সেই জায়গা থেকে উনি এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন। একটি বাচ্চাকে রেখে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রথমে এই ধরনের ঘটনা কেন হয়, কিভাবে হয়, মানসিক অবসাদ থেকে আত্মহত্যার যে প্রবণতা, এই বিষয়টির ওপরে আজকে একটি নিবন্ধ আমি পড়ব এবং এটা কিভাবে প্রতিকার করা যায়, কিভাবে মনের উন্নতি সাধন করা যায়, সেটা আশা করি এই টপিকটা থেকে কিছুটা দিক নির্দেশ করবে। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা, ডাক্তার বি.কে. রোশনি ইনি লিখেছেন বিষয়টি। ইদানিং যুবক যুবতীরা এতটাই ডিপ্রেসড হয়ে পড়ে যে বাঁচার ইচ্ছে অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে প্রেমের বিচ্ছেদ, মা বাবার প্রত্যাশা পূরণ করার অসামর্থ্যতা, বিবাহ সুখের না হওয়া, বিবাহ বহির্ভূত প্রেম বা সম্পর্ক, চাকরি না পাওয়া, হায়ার স্টাডির ক্ষেত্রে নানান বিড়ম্বনা, অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়া, অত্যধিক ক্রোধ, হিংসা, ঈর্ষা, নিজের প্রতি নিজের ঘৃণা, কোনো গুপ্ত রোগ, মানসিক উদ্বেগ, ভয় বা ফোবিয়া, নেশা করার অভ্যেস, ভবিষ্যতের চিন্তা এবং অতীতকে বারবার মনে করে সমস্যাকে জটিল করার প্রচেষ্টা, নেতিবাচক ও ব্যর্থ চিন্তা মূলত এর জন্য দায়ী। যদিও চিকিৎসা বিজ্ঞানীরা আরও বহু কারণের কথা বলে থাকেন, তবুও ওপরের কারণগুলো যে অধিকাংশ ক্ষেত্রে দায়ী তাও স্বীকার করে থাকেন। মানসিক অবসাদ কোনো শারীরিক রোগ নয়, বরং মানুষের সৃষ্টি করা মনের এক প্রকার প্রকোপ, যার দ্বারা মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। মানসিক অসুস্থতা যখন বৃদ্ধি পায় তখন বাঁচার ইচ্ছে যেমন নষ্ট হয়ে যায়, তেমনি শারীরিক সমস্যাতেও আক্রান্ত হতে হয়। শক্তিহীন মনে যে কোনো সমস্যা দেখা দিলে একটুতেই দিশাহীন হয়ে যায়। তারপর যেসব চিন্তা চলতে থাকে তার থেকে যে মানসিক কষ্ট শুরু হয়, তাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি না জানার ফলে অবসাদ এসে যায়। শুরুতে সাবধান হতে না পারলে এমন ভয়াবহতা পর্যায়ে পৌঁছে যায় যে যার হচ্ছে সে যেমন বুঝতে পারে না, তেমনি অন্যেরাও বুঝতে চায় না। ফলে আত্মহত্যা না হলে গভীর ভারসাম্যহীনতায় চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তি। অবসাদ দেখা দিয়েছে কিনা তা প্রধানত সেই ব্যক্তি বা পরিবারের লোকজনই প্রথম বুঝতে পারেন, যদি সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখা হয় এবং এর সম্পর্কে ওয়াকিবহাল থাকা যায়। অবসাদ অনুভব হচ্ছে কি না বা অবসাদে আক্রান্ত হচ্ছে কি না বুঝতে হলে প্রাথমিক কিছু লক্ষণের কথা বলা হচ্ছে, যা দেখে সহজেই বোঝা যাবে যে কিছু একটা মানসিক বিপর্যয় দেখা দিচ্ছে, তাই এই প্রবলেমগুলো হচ্ছে। মানসিক অবসাদের লক্ষণ: যদি ঘুম না আসে, ছটফট করতে থাকে, কথায় কথায় রেগে যাচ্ছে বা খিটখিটে মেজাজ যা আগে ছিল না, উদাসীন হয়ে থাকা, কারোর সাথে কথা না বলা বা দেখা করতে না চাওয়া, খেতে বসে সব খাবার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে না খেয়ে উঠে আসা, নিজেকে অযোগ্য মনে করে কান্নাকাটি করা, সবসময় নিজেকে বিভিন্ন কারণে দায়ী করে মন খারাপ করে বসে থাকা, কাউকে সহ্য করতে না পারা, নিজেকে নিজে ঘৃণা করা, সিদ্ধান্ত নিয়ে ভয় পাওয়া, শুধু শুধু হইচই করতে থাকা, জীবন মূল্যহীন মনে করে নানান নেশার জিনিস ব্যবহার করতে থাকা, সবসময় ক্লান্তি বোধ করা কোনো কারণ ছাড়াই, সবসময় উৎকণ্ঠায় থাকা, মনে হয় যেন কেউ মারতে আসছে বা শারীরিক অত্যাচার করতে আসছে, শারীরিক ব্যাধির ভয়ে বা মৃত্যু ভয়ে আক্রান্ত, সন্দেহ সবসময় তাড়া করে বেড়ায়, নার্ভাসনেস বেড়ে যাওয়া,
কোনো কিছু ভালো না লাগা, এক প্রকার যন্ত্রণা সবসময় অনুভূত হওয়া, নিজের শরীরে নিজে আঘাত করা, গায়ে আগুন দেওয়ার চেষ্টা করা, রাত জেগে অশ্লীল ছবি দেখা, মেসেজ করতে থাকা, বারবার বিভিন্ন অপরাধমূলক কাজ করতে থাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আগামী দিনে মানসিক অবসাদ বিশ্বের ত্রাস হয়ে দেখা দিতে পারে। বর্তমানে একমাত্র ভারতেই প্রায় 30 কোটি লোক এ রোগে আক্রান্ত। অধিকাংশ আত্মহত্যার কারণ হলো অবসাদ। তাই শুধু বিভিন্ন ধরনের বিকৃত যৌন লালসার, যার নাম জুকিনিয়া, এর কারণও হলো অবসাদ। এত যে নেশার বস্তু অনেকের হাতে ঘুরে বেড়াচ্ছে, তার কারণও হলো অবসাদ। সমীক্ষায় দেখা গেছে পৃথিবীর মোট জনসংখ্যার 10 থেকে 15% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে মানসিক অবসাদে আক্রান্ত হয়ে থাকেন। আরও জানা গেছে যে পুরুষদের তুলনায় মহিলারা সবথেকে বেশি মানসিক অবসাদে ভোগেন। শিশুদের মধ্যেও ওই মানসিক অবসাদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এইসব জানার পর মানসিক অবসাদকে, যেটাকে ডিপ্রেশন বলে, হালকাভাবে নেওয়া উচিত হবে না। আবার এই অবসাদ যাতে না আসে তার জন্য যেমন সতর্ক থাকতে হবে, তেমনি অবসাদ দেখা দিলে শুরুতেই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ এবং কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে। আধুনিক সভ্যতা, সমাজ ব্যবস্থা, পারিবারিক পরিবেশ, নিত্য নতুন চাহিদা, ন্যানো পরিবার, বিভিন্ন সিনেমা, সিরিয়াল, অবাধ মেলামেশা, অলীক কল্পনা, নেতিবাচক, ব্যর্থ, বিষাক্ত চিন্তা, অত্যধিক প্রত্যাশা, মোবাইল ইন্টারনেটের কুপ্রভাব, বায়ুমণ্ডল, রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তার অভাব, খেলাধুলা, বই পড়ার অভাব, ক্রিয়েটিভ কাজে ব্যস্ত না থাকা, শরীর ও মনের ব্যায়ামের প্রতি উদাসীনতা, বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের প্রতি আকর্ষণ, অবৈধ সম্পর্ক, আধ্যাত্মিকতা বিমুখ মন এবং আত্মীয় পরিজন কোনো না কোনোভাবে অবসাদের জন্য দায়ী বলে মনে করেন মানসিক বিশেষজ্ঞরা। এর সাথে নতুন সংযোজন হয়েছে একাকিত্ব। আমেরিকায় এই একাকিত্ব দূর করার জন্য প্রায় প্রত্যেকে কুকুর পোষেন। অনেক খরচ, তবুও পোষেন, কারণ প্রাণীরা মানুষের চেয়ে অনেক বেশি একাকিত্ব দূর করতে সাহায্য করে। কথায় আছে, খালি মন হলো শয়তানের বাসা। আমরা সব কিছুকে এত অনায়াসে পেয়ে যাচ্ছি যে তার জন্য খুব বেশি সময় দিতে হয় না, ফলে মন বহুদিকে ধাবিত হতে থাকে। এই প্রবহমান মনকে সংযত করার যে ব্যবস্থা, তা অনেকের জানা নেই। জানা থাকলে গ্যারেন্টি দিয়ে বলা যায় অবসাদকে গুড বাই জানাতে কোনো সমস্যা হবে না। মনকে নিয়ন্ত্রণ করার জন্য, সংযত রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো মনের ব্যায়াম, যার সহজ সরল নাম হলো মেডিটেশন বা ধ্যান। বৃদ্ধ অবস্থায় নয়, কিশোর বয়স থেকেই শুরু করাও দরকার। দিনে 15 থেকে 20 মিনিট মেডিটেশন করতে পারলে মন শক্তিশালী হবে। অবসাদকে গুড বাই জানানো যাবে। শরীর সুস্থ রাখার জন্য যেমন ব্যায়াম, খেলাধুলা, সঠিক আহার, ভিটামিন দরকার, তেমনি মনকে সুস্থ রাখার জন্য মনের ব্যায়াম, যেটাকে বলছে মেডিটেশন, ইতিবাচক চিন্তা, আনন্দে খুশিতে থাকা দরকার। কথায় আছে, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। কারণ সব মেডিসিনের এক্সপায়ারি ডেট থাকে, কিন্তু লাফটারের থাকে না। ইতিবাচক চিন্তা হলো মনের খাদ্য। তার বদলে নেতিবাচক বা বিষাক্ত চিন্তা মনকে দিলে বা মনকে গ্রহণ করতে সাহায্য করলে মন অসুস্থ হয়ে যায়। সেজন্য শুধুমাত্র মেডিটেশন, সহজ রাজযোগ, ইতিবাচক চিন্তা ও হাসি খুশিতে থাকার ব্যবস্থা করে এবং মেন্টাল সাপোর্ট দিয়ে বহু মানুষকে সুস্থ হতে যেমন সাহায্য করে, তেমনি বহু যুবক যুবতী, শিশু অবসাদে যাতে আক্রান্ত না হতে পারে তার ব্যবস্থা হয়। নিখরচে এত ভালো ব্যবস্থা আছে, আর আছে কি না আমার জানা নেই। কেউ কেউ ফেনসুইংয়ের সাহায্য নিয়ে উপকৃত হয়েছেন। এক টুকরো বরফের কিউব ঘাড়ে যেখানে মেরুদণ্ডের শেষ ভাগ, সেখানে সকাল বিকালে 15 মিনিট করে দিয়েও উপকৃত হয়েছেন। তবে মেডিটেশন ইতিবাচক চিন্তা ও খুশিকে সঙ্গে নিয়েই করতে হবে। সমাধান সূত্র: যে চলে গেছে যেতে দিন, তার জন্য ভেবে লাভ নেই। মরা কুকুরকে কেউ লাথি মারে না। মনে করনি এর পিছনে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে।
অবশ্যম্ভাবীর সাথে সহযোগিতা করুন যদি ফাইট করে না পারা যায়। যা আমার মন চায় তা গ্রহণ করতে নেই, কিন্তু পরিবর্তে এমন কিছু ভালো মনকে দিতে হবে যাতে মন ওইসব ভুলে যায়। জীবনে যা পাওয়া গেছে তার হিসেব করুন, যা পাননি তার নয়। ব্যর্থ, নেতিবাচক, বিষাক্ত চিন্তার থেকে মনকে নিবৃত্ত করার জন্য মনকে ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখুন। অন্যকে নকল নয়, বরং নিজের মতো করে নিজেকে গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার মতো দ্বিতীয় কেউ নেই। সমস্যা আসবে, তার সম্মুখীন হতে শিখুন। সব সমস্যার সমাধান আছে। সমাধানের পথে চলুন, সমস্যা শেষ হয়ে যাবে। যে কাজ বিবেক বা বুদ্ধি সাপোর্ট করবে না তা করবেন না। ভুল হলে নিজেকে ক্ষমা করে দিন, তারপর তা নিয়ে আর ভাববেন না। অতীত নিয়ে সার্জারি করবেন না, স্টপ বোর্ড লাগিয়ে দিন। ব্যর্থতা শেষ কথা নয়। জীবনে যাই হোক না কেন, মা, বাবা বা আপন কারোর সাথে শেয়ার করুন। না হলে চিঠি লিখে ঈশ্বরের নামে উৎসর্গ করে দিন। জীবন হলো একগুচ্ছ আশা। সত্যিকারের আশা হলো চিন্তার ক্ষেত্রে সজীবতা ও ইতিবাচকতা। জীবন মানে জীবন্ত উৎসব। মানুষ একবারই মরে, সেই জন্য আনন্দে উৎসাহে থাকুন, অবসাদ আসবে না। দুশ্চিন্তা মুক্ত থাকুন। যা ক্ষতি করে তার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য গান শুনুন। গান করা অধিক ভালো। গান বা মিউজিক থেরাপির কাজ করে থাকে। শপিং করুন, চকলেট খান, শিশু প্রকৃতি প্রভৃতিকে ভালোবাসুন। মনকে শক্তিশালী করে তুলুন, দেখবেন মন দিয়ে সব পরিবর্তন করা যায়। নিজের পরিবর্তন আনতে পারলে অবসাদ আসবে না। রোজ 20 থেকে 25 বার ওম ধ্বনি দিয়ে ভ্রামরি প্রাণায়াম করুন। সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোবার আগে 15 মিনিট মেডিটেশন করুন। রোজ সকালে একটা ইতিবাচক চিন্তা গ্রহণ করে নিন, তারপর বারবার রিপিট করুন। শেষ কথা হলো, কেউ যদি নিজেকে শেষ করে দিতে চায় তাহলে ভগবানও তাকে বাঁচাতে পারবে না। বাঁচার মতো বাঁচতে হলে অবসাদ নামক মানসিক সমস্যাকে শুরুতেই শেষ করে দিতে হবে। এই অবসাদ যাতে না আসে তার জন্য অল্প বয়স থেকে অভিভাবকদের সচেষ্ট থাকতে হবে। যদি বাড়ির কেউ অবসাদে আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে ধৈর্য সহকারে স্নেহ ভালোবাসা দিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য সাহায্য করতে হবে। না হলে শুধু চিকিৎসায় হারানো সম্ভব নয়। কথায় আছে, মেডিটেশন মেডিসিন। নিখরচায় এই মেডিসিনকে জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগাতে পারলে খুবই উপকৃত হওয়া যাবে। মন দিয়ে মনকে সুস্থ করার চেষ্টাই হলো মেডিটেশন। মন যেহেতু ভৌতিক কোনো বস্তু নয়, তার চেয়ে চিকিৎসাও জটিল। সেই জন্য মনকে বন্ধু মনে করে মনের শত্রুগুলো থেকে অবসাদ মুক্ত, সুস্থ, সহজ, সরল, আনন্দময় জীবন নিয়ে এগিয়ে চলুন। সুস্থ মনে সুস্থ শরীরই সব। জীবন মানে আর কিছু নয়, একটা জীবন্ত উৎসব। প্রতিদিন এই উৎসব পালন করুন। সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। তাহলে মনের জটিলতার থেকেই এই আত্মহত্যার প্রবণতাগুলো বেড়ে যায়। তার জন্যই মানুষ ভুল পদক্ষেপে করে ফেলে। একবার করে ফেলে তো আর সেটা থেকে ফিরে আসা সম্ভব নয়। আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম এই জন্য, মানুষের মনে নানা রোগের, নানা রকম প্রবলেমের জন্যই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যে সিএচও দিদি আমাদের ছেড়ে চলে গেছেন, তার জন্য সত্যিই খারাপ লাগছে। কী এমন ঘটনা ঘটলো যে উনি নিজেকে শেষ করে দিলেন? ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে, তার স্বামীর দিকে তাকিয়ে, তার পরিবার পরিজনদের দিকে তাকিয়ে তিনি দুবার ভাবতে পারতেন। কর্মক্ষেত্রে মানসিক চাপ সত্যি কথা অনেকেরই আছে, প্রত্যেকের আছে, কিন্তু সেই চাপকে কাটিয়ে উঠে নিজেকে সুস্থ রাখার চাবিকাঠি খুঁজে পাওয়াটাই জীবনের আসল উৎস। তাই যারা মানসিক অবসাদে ভুগছেন তারা এই সুন্দর ভিডিওটিকে ভালো করে শুনবেন, দেখবেন, এবং এইটাতে যে শিক্ষামূলক কথাগুলো ডাক্তার বি.কে. রোশনি বলেছেন সেইভাবে জীবনে নিজের পরিবর্তন আনার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের কাছে আসব। আমাকে ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার টপিকগুলোকে কমেন্ট করে আমাকে জানাবেন
কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে সেটা জানিয়ে দেবেন কমেন্টে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমি এই সব টপিকগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাদের কাছে তুলে ধরার যে চেষ্টা করছি, আমাকে আরও উৎসাহিত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।